হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকের রেসিপিটা কী হবে। আপনারা হয়তো অনেকেই বুঝেছেন আর হয়তো অনেকেই বুঝতে পারেননি। সেটা হচ্ছে আমি আজকে কচুর ফুল রান্না করব। আর এটা হয়তো অনেকের কাছে পরিচিত হলেও হয়তো অনেকের কাছে এটা অপরিচিত। কীভাবে খেতে হয় এটা বা এটা যে খাওয়া যায় সেটা হয়তো অনেকেই আপনারা জানেন না। তো আজকে আমার ভিডিওটি দেখে অবশ্যই জানতে পারবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্লিজ। আর আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আর এটা হচ্ছে কচুর ফুল। আমাদের এদিকে নোয়াখালীতে এটাকে বলে কচুর হুলা। তো এক এক জায়গায় এর এক এক নাম হতেই পারে, সেটা আমি জানি না কোথায় কী নামে পরিচিত। তো দেখতে এরকম, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু ভালোই লাগে। তো আমি আজকে এই কচুর ফুলটা শুটকি দিয়ে রান্না করব। আর শুটকি বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তবে আমাদের কাছে শুটকি দিয়ে বেশি ভালো লাগে। সো আমি আজকে শুটকি দিয়ে রান্না করব। তো কচুর ফুলগুলোকে কেটে নিয়েছি। কচুর ফুলের যে ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। তো ওগুলো কুটে ধুয়ে আমি এখন একটা হাঁড়িতে একটু ভাপ দিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো একটু ভাপ দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে লবণটা দিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলেই তারপর এটাকে সিদ্ধ করে নেব। যদিও এতে আমি কোনো এক্সট্রা পানি দিব না, এটা থেকে এমনিতেই পানি বের হবে। তো কিছুক্ষণের মতো এটাকে আমি সিদ্ধ করে নেব। এই যে 12 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নেব। তো ফিরে আসছি এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। সাথেই থাকুন, দেখতেই থাকুন। আর এর মাঝে বলে নেই, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। তো দেখতেই পাচ্ছেন কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি লাগে এর মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি সবগুলো মশলাকে আমি একসাথে নেড়ে চেড়ে তেলে কিছুক্ষণ আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য মশলাটা। আগে বলেছিলাম আমি এই কচুর ফুলটা চাপা শুটকি দিয়ে রান্না করব। তো আমি এখানে 2 ধরনের চাপা নিয়েছি, পুঁটি চাপা আর একটা কী চাপা আমি নাম জানি না। তো আমি শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম। আমি এখন এই কষানো মশলাটার মধ্যে আমি এখন শুটকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আরও 5 থেকে 8 মিনিটের মতো এগুলোকে আমি আরও কষিয়ে নেব। মশলাগুলোর সাথে শুটকিটা ভালো করে কষাতে হবে। তো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এখন আমি এ পর্যায়ে সিদ্ধ করে রাখা কচুর ফুলগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো কচুর ফুল দিয়ে দিচ্ছি এবং কচুর ফুল দিয়ে আমি মশলাগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই কাজটা আসলে একটু সাবধানে করতে হবে, কারণ হচ্ছে কচুর ফুলগুলো দেওয়ার পর সাথে সাথে মানে একটু পর পরই নাড়তে হবে, কিন্তু তা না হলে কিন্তু পাত্রের তলায় এটা লেগে যাবে, পুড়ে যাবে। আর কচুগুলোকে ভাপ দেওয়ার পরে কিন্তু এগুলো রান্না করতে আর তেমন একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুন্তি দিয়ে বারবার একটু বেশি বেশি নেড়ে দিচ্ছি যাতে করে এগুলো ভর্তা ভর্তা হয়ে যায়। তো আপনারা একটু খুন্তি বা চামচ দিয়ে একটু বেশি বেশি নেড়ে এগুলোকে ভালো করে ভর্তা ভর্তা একটু গলিয়ে দিবেন। এগুলো কিন্তু আস্তে আস্তে খায় না, একটু ভর্তা ভর্তাই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং কিন্তু এটা হয়েও গেছে। আমার একটু ভুলের কারণে একটু নিচে দিয়ে পুড়ে গিয়েছিল। তো আপনারা সতর্ক থাকবেন, একটু অনবরত নাড়তেই থাকবেন। তো হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন ফাইনাল লুকটা দেখতে এমন হয়েছে।
আর এটা আসলে দেখে বোঝা যাবে না যেটা আসলে কতটা মজার একটি খাবার। তো আপনারা যারা এখনও খাননি তারা প্লিজ একদিন হলো আপনারা বাসায় রান্না করে একদিন হলেও খেয়ে দেখবেন যে আসলে এটা টেস্টটা কেমন। তারপর বললেন যে আসলে কি এটা মজা নাকি মজা না। তো ভিউয়ার্স, আমার বিশ্বাস যে আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে। তো যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। এবং আর যারা যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।